we hooligan, we pop out, we acting a fool again. দীর্ঘ বিরতির পর আবারও বিশ্ব সঙ্গীতের মঞ্চে বাজিমাত করেছে বিটিএস। নতুন অ্যালবাম, পুরনো স্টাইল আর আগের সেই এনার্জি সব মিলিয়ে ফের বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই কে পপ ব্যান্ড। সম্প্রতি রোলিং স্টোনে প্রকাশিত একটি বিশেষ সাক্ষাৎকার ও কভার স্টোরিতে উঠে এসেছে তাদের নতুন যাত্রার গল্প। জানা যায় বিটিএস এবার ফিরেছে তাদের শিকড়ে, হিপ হপ নির্ভর পুরনো সেই স্টাইলে যেখান থেকে শুরু হয়েছিল তাদের পথ চলা। দীর্ঘ সময় সোলো প্রজেক্টে ব্যস্ত থাকার পর আবারও একসঙ্গে কাজ শুরু করেন সদস্যরা। প্রায় 2 মাস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে থেকেছেন তারা। সেখানেই তৈরি হয়েছে নতুন অ্যালবামের বেশিরভাগ গান। ব্যান্ড সদস্যদের ভাষ্যমতে এটি শুধুমাত্র একটি কামব্যাক নয়, বরং নিজেদের শুরুতে ফিরে যাওয়ার এক নতুন অধ্যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিটিএস নেতা RM বলেন, আমরা আবার সেই 2013 সালের অনুভূতিটা ফিরে পাচ্ছি, যখন সবকিছু নতুন ছিল। অন্যদিকে জিন জানান, এখন ব্যক্তিগত সাফল্যের চেয়ে দল হিসেবে কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। নতুন অ্যালবামে প্রতিটি সদস্যের নিজস্ব স্টাইল থাকলেও ফিরে এসেছে পুরনো বিটিএস এর শক্তিশালী র্যাপ, এনার্জি আর আবেগ, আর সেটি ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন উন্মাদনা। সঙ্গীত বিশ্লেষকদের মতে পুরনো সিগনেচার স্টাইলের সঙ্গে নতুন সঙ্গীত ধারার মিশেলই এই সফল কামব্যাকের মূল রহস্য। পরিচিত ছন্দে ফিরে আবারও তারা প্রমাণ করলেন বিটিএস শুধু একটি ব্যান্ড নয়, বরং বিশ্ব সঙ্গীতের এক অনন্য ফেনোমেনন। তাজমিলা খান, সময় সংবাদ।